Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। গয়নার রানী আজকে আবারও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে। আপনারা যেহেতু নতুন নতুন ডিজাইন দেখতে এবং শিখতে সবসময় ভালোবাসেন, তাই আমিও সবসময় চেষ্টা করি নতুন নতুন আপনাদেরকে কিছু দেখানোর। প্রথমে স্টেপটা তো আপনাদের এতদিনে খুব ভালোভাবে জানা হয়ে গিয়েছে, তবুও অনেকের কমেন্ট আছে যে কিভাবে করব। তাই প্রথমে দুটো ক্লেকে ভালোভাবে মিক্স করে নেবেন, সম পরিমাণে নেবেন এবং তারপরে একটু ট্যালকাম পাউডার ইউজ করে কিন্তু আমি এখানে বেনে নিলাম এবং প্রথমে একটা বেস রাউন্ড শেপে কেটে নিলাম। তারপরে এখানে আমি কিছু মোল্ড ইউজ করে কিন্তু সানফ্লাওয়ার বেসে যে ফ্লাওয়ার গুলো হয় সেগুলোকে কেটে নিলাম। ধারগুলো ভালোভাবে পলিশ করে নেবো যাতে কোনো এবড়ো খেবড়ো অংশ না থাকে, কারণ সেটা থাকলে পরে কিন্তু ফিনিশিং এ জিনিসটা খুব একটা ভালো আসে না, তাই দেখতেও ভালো লাগবে না। আর যেহেতু ক্লের কাজে সবসময় ফিনিশিংটা ম্যাটার করে, আর সব থেকে যত ভালোভাবে আপনি ফিনিশিংটা করতে পারবেন তত ভালো, তাই সেভাবেই করা উচিত। এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো শেপ সাইজ করে কিন্তু এরকম সানফ্লাওয়ারের গুলো কেটে নিয়েছি। আপনারা অনেকেই হয়তো এখন জিজ্ঞাসা করবেন যে আপনারা এই টুলস গুলো কিভাবে পাবেন। আমি এর আগের ভিডিওতে অনেকবার দেখিয়েছি এই টুলস গুলো এবং টুলস গুলোর ব্যাপারে আপনাদেরকে ডিটেলসে বলেওছি কোথায় পাবেন, কিভাবে পাবেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমার প্রত্যেকটা ভিডিও ভালোভাবে দেখার জন্য, তাহলে আপনারা কিন্তু সব ডিটেলস জানতে পারবেন। একটা ভিডিও দেখে কিন্তু ক্লে জুয়েলারি ব্যাপারে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন না, তাই ধৈর্য ধরে ভালোভাবে শিখতে চাইলে আমার প্রত্যেকটা ভিডিওকে ভালোভাবে দেখবেন। আমি যে প্যাটেল গুলো বানালাম সেগুলোকে ভালোভাবে কিন্তু একটু টেক্সচার দিয়ে কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে আমি কিছু সিঙ্গেল পেটেল বানাচ্ছি। পেটেল গুলো বানানোর প্রসেসটা কিন্তু খুবই ইজি। আপনারা এর আগেও অনেক পেটেল বানানো দেখেছেন আমার থেকে, সেরকম ভাবে পেটেল গুলো বানালাম। শুধু সামনের একটু অংশকে একটু করে মুড়ে দিলাম যাতে দেখে মনে হয় যে হ্যাঁ প্রত্যেকটা পাপড়ি। আর তারপরে যে রাউন্ড বেসটা আমি কেটেছিলাম সেই রাউন্ড বেসে ফ্লাওয়ার গুলোকে একটু ওপরের দিকে তুলে এবং একটু নিচের দিকে তুলে আমি কিন্তু একটা ভাঁজ ক্রিয়েট করে কিন্তু প্রত্যেকটা প্যাটেল গুলোকে একটার পর একটা এইরকম ভাবে বসাতে থাকবো। একটা রাউন্ড শেপ করে বসাবো, যতগুলো লাগে ততগুলোই বসাতে হবে। এখানে কোনো নির্দিষ্ট কিন্তু কোনো নেই যে আমাকে 7টায় বসাতে হবে বা 9টা বসাতে হবে কিংবা 13টা বসাতে হবে। আপনাদের যেরকম বেস ক্রিয়েট করবেন সেরকম বেসের উপরে কিন্তু বাড়াবেন। আর সবসময় চেষ্টা করবেন, যেহেতু আমরা এখানে একটা স্টেপ ওয়াইজ কাজ করছি, তাই প্রথম রাউন্ডের পাপড়িগুলো যেন প্রত্যেকটা যেন সেম সাইজ হয়। যত সেম সাইজ হবে তত কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে। একই রকম প্রসেসে কিন্তু আমি তার থেকে একটু ছোট করে পেটেল বানিয়ে কিন্তু জিনিসগুলোকে এরকম ভাবে বসাতে থাকলাম। এই পেটেলগুলো যখন একটু হার্ড হয়ে যাবে, হালকা অল্প একটু হার্ড হবে, তখন কিন্তু এটা বসাবেন, তাহলে যে ভাঁজের টেক্সচারটা ক্রিয়েট করছি সেটা করতে কিন্তু আপনাদের সুবিধা হবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের কাছে এই জিনিসটা একটু হার্ড হয়ে যাবে। আপনারা নরম অবস্থাতে যদি এইভাবে বসাতে চান এটা কোনোভাবে বসবে না, একেবারে নেতিয়ে পড়বে। তাই প্রত্যেকটা পাপড়িকে একটু ভালোভাবে ড্রাই করে নিয়ে কিন্তু বসাবেন। এরপরে যে আমি সানফ্লাওয়ার মোটিভের যে পেটেলগুলো ফুলগুলোকে কেটেছিলাম সেগুলোকেও একটু হাত দিয়ে সুচালো করে নিলাম এবং প্রত্যেকটা পেটেলকে কিন্তু আমি কেটে কেটে আলাদা করে নিয়েছি। আর এখানে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা একটু কিন্তু হার্ড হয়ে গিয়েছে। এই জিনিসটা ভালোভাবে একটু হার্ড হয়ে যাওয়ার পরেই কিন্তু কাজটা করবেন, আবার খুব বেশি হার্ড করে নেবেন না। এখানে টেক্সচারটা বুঝতে গেলে আপনাদেরকে কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা আমি যতই আপনাদেরকে এক্সপ্লেন করি না কেন আপনারা হয়তো বুঝতে পারবেন না। এই কাজটা আপনারা তখনই বুঝতে পারবেন বা করতে পারবেন যখন আপনাদের ক্লে জুয়েলারি করাটা অভ্যাসী হয়ে দাঁড়াবে। তার জন্য আপনাদেরকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এরকম ভাবে প্রত্যেকটাই আমি কিন্তু পাপড়ি গুলোকে ভালোভাবে সেট করে নিয়েছি একটার পর একটা। প্রথমে আমি যেহেতু দুটো বেশ হাতে করে প্রত্যেকটা পাপড়িগুলোকে বানিয়েছিলাম, কিন্তু এরপরে কিন্তু আমি প্রত্যেকটা পাপড়ি ছাঁচেই বানালাম এবং এরপরে আমি যে ফুলের যে মধ্যে অংশটা থাকে সেই জায়গাটাকে করব। তার জন্য আমি একটু ত্রিভুজ আকৃতি করে কিন্তু একটা ক্লেকে নিয়ে নিলাম এবং তারপরে এরকম আমি দাগ করে করে কিন্তু একটা স্ট্রাকচার দিয়ে নিচ্ছি এবং একই রকম ভাবে কিন্তু যে আমি সানফ্লাওয়ারের মোটিভের ফ্লাওয়ার গুলো বানিয়েছিলাম সেগুলোর উপর এগুলোকে বসিয়ে ভালোভাবে কিন্তু এটাকে এঁটে দেবো। অবশ্যই এখানে আপনারা একটু গ্লু ইউজ করতে পারেন, যেহেতু আপনাদের যদি ক্লেটা নরম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা বসে যাবে না, তো আপনাদেরকে কিন্তু গ্লু ইউজ করতে হবে। তারপরে সেটাকেও ভালোভাবে সেট করে দিলাম, ব্যাস এটা কমপ্লিট। এরপরে আরো কিছু ফিনিশিং করার জন্য এখানে একটু ছোট্ট করে কাট লাগিয়ে দিলাম। তারপর এরকম করে এখানে আমি কিছুই করছি না, জাস্ট র্যান্ডমলি আমি কিছু ক্লেকে নিচ্ছি, এরকম ভাবে একটা শেপ ক্রিয়েট করছি, অল্প করে একটু করে গ্লু লাগাচ্ছি এবং সেটাকে এইরকম ভাবে নিচে করে বসিয়ে দিয়ে একটা টুলসের মাধ্যমে নিচটাকে চেপে দিয়ে উপরটাকে হালকা খুলে রাখছি। এরকম ভাবে আমি বেশ কটা করেছি, আমি আপনাদেরকে একটাই দেখালাম, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বেশ কটা করেছি।
তাহলে কিন্তু আমাদের এই ফ্লাওয়ারটা কিন্তু রেডি হয়ে গেল। এটা একটা ডালিয়া ফ্লাওয়ার হিসাবে কিন্তু আমি বানিয়েছি। এর আগেও আমি একটা ডালিয়া দেখিয়েছিলাম, সেটা খুব ছোট সাইজ ছিল আর সেটার প্রসেসটা অন্যরকম ছিল। এটার প্রসেসটা কিন্তু টোটালি অন্যরকম, আর এটা কিন্তু একদম রিয়েলি দেখতে কিন্তু ডালিয়ার মতন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন লাগলো। এরপরে চলে আসি কালারে। কালার যেহেতু আপনাদেরকে প্রায় দেখায়, আর এটাতে খুব সিম্পল কালার করেছি, একদম প্লেন ইয়েলো কালার দিয়েছি এবং তারপরে হালকা উপর থেকে একটু অরেঞ্জ কালারটা করে গ্রিন কালার দিয়ে ফিনিশিংটা করেছি। সেম মোটিভে ইয়ারিংটা করেছি। এরপরে টার্সেল বানানোর পায়া। এইভাবে টার্সেল বানানো আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি, তাই আজকে আর ডিটেলসে বললাম না। টার্সেল বানিয়ে কিছু উডেন বল এবং কটন বলকে সেটার মাধ্যমে অ্যাটাচ করে দেবো। এরকম ভাবে কিন্তু টার্সেল গুলোকে আমি রেডি করে নেবো। এবার এই টার্সেল গুলোকে লাগানোর পালা। তার জন্য যেহেতু আমি তো কোনো ফুটো করিনি, ডালিয়া ফুলটা বানালাম, তো এটাকে কিভাবে অ্যাটাচ করবো সেটা আর একবার দেখে নিন। যদিও আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়েছি, তবুও আর একবার ভালোভাবে দেখে নিন। প্রথমে একটু গ্লু ইউজ করব, তারপরে কিন্তু ভালোভাবে যে টার্সেলটা বানিয়েছিলাম সেটাকে বসিয়ে দেবো, সেটাকে একটু সেট হতে দেবো। তারপরে উপর থেকে আবার সেটার উপরে কিন্তু গ্লু অ্যাপ্লাই করে ক্লে নিয়ে, সে হালকা করে ক্লেটাকে একটু পাতলা করে নিয়ে এরকম ভাবে বসিয়ে দেবো। ভালোভাবে বসিয়ে দিয়ে ট্যালকম পাউডার দিয়ে ভালোভাবে ফিনিশিংটা করে দেবো, যাতে কোনো জিনিসটা দেখতে বেশ স্মুথ হয় এবং আমাদের ব্যাক সাইডটাও কিন্তু যেন বেশ ভালো হয়। তারপর এটাকে ড্রাই করে নেব। তার আগে আপনারা দেখে নিন যে আমি যে ইয়ারিংটা বানালাম সেটাতে কি করছি। এখানে আমি কিছু সেফটি পিন হুক নিয়ে নিয়েছি এবং সেফটি পিন হুক নিয়ে সেটাকে এরকম ভাবে বসিয়ে দিয়ে একটা উডেন বল নিয়ে সেটার মাঝখানে কিন্তু আটকে দেবো। তাহলে কিন্তু আমাদের ইয়ারিংটা রেডি হয়ে যাবে। এটা একটা কাস্টমারের অর্ডার ছিল, তাই সেরকম ভাবে আমি কিন্তু বানিয়েছি। আপনারা চাইলে এখানে স্টান্ট লাগিয়েও কিন্তু ইয়ারিংটা করতে পারেন। তারপরে আমাদের যে ডালিয়া ফুলটা ছিল সেটা ড্রাই হয়ে গেলে পরে কিন্তু আমরা বাকি টার্সেলের কাজটা করে নেবো। সেটা কিভাবে করছি আপনারা দেখে নিন। এবং এটার প্রসেসটা খুবই সহজ। এখানে আমি একটা কটন বল ঢুকিয়ে দিলাম এবং তারপরে আমি একটা সুতো নিয়ে এখানে কিন্তু টার্সেলটাকে গেঁথে নেব। কিভাবে গাঁথছি আপনারা ভালোভাবে দেখতে থাকুন। আর আপনাদেরকে বলবো, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। আমি বরাবরের মতন সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুনত্ব কিছু দেখানোর, আর খুব সহজ পদ্ধতিতে সেটা আপনাদেরকে শেখানোর। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি চেষ্টা করব আরো এরকম নতুন নতুন ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখানোর। তার জন্য আপনাদের কমেন্ট করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি, কারণ একমাত্র মাধ্যম কমেন্টই যেখানে আপনি আপনাদের মনের কথা জানতে পারি। আর আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার পরবর্তী ভিডিওতে আপনারা কি ধরনের গয়না বানানোর ডিজাইন আমার থেকে দেখতে চান। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের ডিমান্ডগুলো ফুলফিল করা, তাই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে একদম ভুলবেন না। যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে তাহলে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।